الحمد لله صاحب الجلالة، والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم صاحب الرسالة، وعلى آله وصحبه الطهرة، والذين اتبعوهم بإحسان إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن مألف ولا خير في من لا يألف ولا يؤلف، أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, যে মহান মুনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র রমজানের শেষ জুমায় আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে জবান খুলে জোরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, দুজাহানের দিশারি, উম্মতের কান্ডারি নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার আপনাদের সামনে সালাম পেশ করে আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো শুরুতেই সমস্যা, এতগুলো মানুষ সালামের আওয়াজ তো এত কম হওয়ার কথা না। আমার জন্য সালাম দেওয়া ছিল সুন্নাত, আর আপনাদের জন্য উত্তরটা দেওয়া হচ্ছে ওয়াজিব। সালামের আওয়াজটা আরো উঁচু হওয়ার দরকার ছিল, প্রত্যেকেরই জবাব দেওয়ার দরকার ছিল। আবার সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই শুরুতে যে সালামটা দিলাম, এটা তো একটা কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'যাবু লিমান লাম ইয়াবদা বিস-সালাম। যে ব্যক্তি কোনো কাজ সালাম দ্বারা শুরু করবে না, কথা সালাম দ্বারা শুরু করবে না, তাকে কথা বলার অনুমতি দিবে না। রাসূল অন্য হাদিসে বলেন, আল-বাদিউ বিস-সালাম বারিউন মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দেয়, সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদাআহুম বিস-সালাম। আল্লাহ তাআলার কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলার ফজিলত আমরা হয়তো জানি না, যার কারণে সুবহানাল্লাহ আমাদের মুখ থেকে বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে ঘোষণা দেয়, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা অমুকের সন্তান অমুক অমুক মহল্লার বাসিন্দা আমি রব্বুল কারীমকে সুবহান বলেছে, আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে পবিত্র বলেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাকে